কুশিন ঠেকাতে চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এ বিষয়ে জানাতে দর্শনা সীমান্ত থেকে যুক্ত আছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক সীমান্তের সবশেষ পরিস্থিতি কি বিস্তারিত জানাবেন? অ্যানি আসলে চুয়াডাঙ্গার যে ৮৫ কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই সীমান্তেগুলোতে কিন্তু আসলে বিজিপি টহল বাড়িয়েছে, নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি বিজিবির পাশাপাশি আ এই সীমান্তবর্তী যে জনসাধারণ রয়েছে, তারাও কিন্তু আসলে এক প্রকার টহল দিচ্ছে, রাত জেগে পাহারা দিচ্ছে। গতকাল রাতেও আসলে বিজিপির সাথে এই দর্শনা সীমান্তের যারা স্থানীয় বাসিন্দারা আছে, তারা কিন্তু সারারাত আসলে পাহারা দিয়েছে। সীমান্তে কোনোভাবেই যেন অবৈধভাবে অনুপ্রবেশ এই বাংলাদেশে করতে না পারে ওই পারের সাধারণ মানুষ, এবং অ বিএসএফ যেন কোনোভাবেই আসলে পুশিং করতে না পারে। একটা বিষয় জানিয়ে রাখি অ্যানি, যে গতকাল কিন্তু আসলে ৮ জন পুরুষ এবং ৩ জন নারী, মোট ১১ জনকে ভোরবেলা এই সীমান্ত দিয়ে আ আ আ বিএসএফ এর সদস্যরা পুশিং করার চেষ্টা করেছিল বাংলাদেশে। তবে বিজিপির আসলে কঠোর অবস্থানের কারণে তারা আবার পিছু হাঁটে। বিজিবি সদস্যরা সেই ১১ জনকে একদম 0 পয়েন্ট থেকে উদ্ধার করে আবার ভারতের সীমারেখায় আসলে রেখে আসে। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল চুয়াডাঙ্গা 6 বিজিপির অধিনায়ক নাজমুল হাসানের সাথে। তিনি বলছেন যে সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী যেই জনসাধারণ আছে, মানুষজন আছে, তাদের সাথে উঠান বৈঠক সহ নানা রকম আসলে আ ক পরামর্শ দেয়া হয়েছে সীমান্তবর্তী মানুষদের, যেন অপরিচিত কাউকে দেখলে সাথে, সাথে আসলে বিজিবি সদস্যদেরকে জানানো হয়। গতকাল যে ১১ জনকে আ বিএসএফ এর সদস্যরা বাংলাদেশে প্রবেশ করাচ্ছিল, সেটাও কিন্তু আসলে এই সীমান্তবর্তী মানুষজনই ১ম দেখে। তারাই বিজিপি সদস্যদের খবর দেয়। পরে বিজিপি সদস্যরা আসলে কঠোর অবস্থানে নেয়। পাশাপাশি সীমান্তবর্তী যেই অঞ্চল আছে, একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা বিচ্ছিন্নভাবে খবর পাচ্ছি যে সীমান্তের ঠিক ওই পারেই যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে, সেই মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু এখন ১২৫ জন আসলে মানুষজন ওখানে আ রেখে দিয়েছে বিএসএফ এর সদস্যরা। বিএসএফ এর সদস্যরা আ আ এরকমটাই হতে পারে, এরকম ধারণা করছে বিজেপি যে রাতের আঁধারে এখানকার যে সার্চ লাইটটা রয়েছে, এই সীমান্ত জুড়েই কিন্তু সার্চ লাইট রয়েছে। সেই সার্চ লাইট কিন্তু রাতের আঁধারে বন্ধ করে আসলে পুশিংয়ের চেষ্টা করতে পারে বিএসএফ এর সদস্যরা। তবে বিজিপি কঠোর অবস্থানে আছে। তারা বলছে কোনোভাবেই সীমান্তে দিয়ে পুশিং করতে দেবে না তারা। তো এই ছিল সীমান্ত থেকে আমার কাছে আসলে সবশেষ পরিস্থিতি চুয়াডাঙ্গা থেকে। অ্যানি। কুশিন ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী।